পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। 28 জুলাই 2025 বোর্ড অব বারুইপুর রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের 11তম বার্ষিক চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান পালিত হল রবীন্দ্র সদন আর্ট গ্যালারিতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী শ্রীযুক্ত তারক গড়াই এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া খ্যাত বিশিষ্ট চিত্রশিল্পী যুগল সরকার, রণদীপ পাল এবং গোপাল রায়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় এবং সঞ্চালনায় ছিলেন বোর্ড অব বারুইপুর রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের সম্পাদক শ্রীযুক্ত বাবলু পর্বত। প্রথমে সম্পাদক বাবলু পর্বতের স্বাগত ভাষণ, তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পুষ্পস্তবক, উত্তরীয় প্রদান এবং স্মারক সম্মান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি শ্রীযুক্ত তারক গড়াই, বিশেষ অতিথি যুগল সরকার, রণদীপ পাল এবং গোপাল রায় মহাশয়কে। তারপর একে একে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলেই চিত্রকলা সম্পর্কে এবং শিল্পকলা সম্পর্কে নিজের নিজের মতামত প্রদর্শন করেন। তারপর বোর্ড অব বারুইপুর রবীন্দ্রনাথ ট্যাগোর কলাকেন্দ্রের শিক্ষার্থীদের চিত্র প্রদর্শন পর্ব চলতে থাকে। এই দিন রবীন্দ্র সদন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য চিত্রশিল্পী তাদের নিজেদের শিল্পকলার প্রদর্শন করেন। শিল্পীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি, বিশেষ অতিথিরা বর্তমান প্রজন্ম ছেলেমেয়েদের প্রতি এই চিত্র শিল্পকলা সম্পর্কে যে বার্তা দিলেন, আসুন আমরা একবার শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন 24x7। শিল্পকে আরো উন্নতি ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়ে একটা বার্ষিক আমরা প্রদর্শনী করছি, যে মূল্যায়ন করছি যে তারা সারা বছর ধরে কি ধরনের ছবি। কতদিন চলবে এই এক্সিবিশন? এটা আমাদের প্রায় 31শে জুলাই পর্যন্ত 4 দিন ধরে এক্সিবিশন। আজকে আমাদের শুভ সূচনা হলো। দেখতেই পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগেই আমরা শ্রী তারক গড়াই মহাশয় এবং শ্রী যুগল সরকার মহাশয়ের হাত ধরে আজকে প্রদীপ উজ্জ্বলন হলো এবং তার সঙ্গে বহু বিশিষ্ট শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের একটা বৃষ্টি হলে কি অবস্থা দাঁড়ায়। তো এই পরিস্থিতির মধ্যে এতজন এসেছে, মানে শিল্পের প্রতি যাদের ভালোবাসা সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমার এসে খুব ভালো লাগছে। এই যে নতুন শিল্পী আজকে দেখলাম অনেক, এখানে যেমন পুরনো শিল্পী রয়েছে তেমনি নতুন প্রতিভা যারা আছে তাদেরও অনেক ভালো ভালো ছবি এখানে রয়েছে। তো সেখানে কি বলবেন নতুন শিল্পী বা নতুন যারা আসছে তাদের প্রতিভা সম্বন্ধে? সব কাজগুলো ঘুরে দেখলাম এবং বেশিরভাগ কাজগুলো খুব ভালো। আসলে নতুন সবাইকে আমাদের নিয়মিত কাজ করতে হবে, আর এটাই সবচেয়ে বড় কথা, রেগুলার কাজ করতে হবে। নতুনরা খুব ভালো কাজ করছে, আমি তো আরও ভালো ভালো কাজ করবো। এবারে আপনাকে একটা প্রশ্ন করি, এত মানে শিল্পকলা তো আমাদের অনেক, গান বাজনা, কবিতা, অনেক কিছু আছে, তার ভেতর থেকে আপনি ছবি আঁকাটাকেই কেন বেছে নিলেন? ছবি আঁকাটা কি আমি নিইনি, আমার মনে হয় ছবিটা আমাকেই নিয়েছে। কারণ ছোটোবেলা থেকে আমার ছবি আঁকতে ভালো লাগতো, ওটাই করতাম। কত বছরের অভিজ্ঞতা? এটা আমি প্রফেশনালি যদি দেখা যায় আমার 8-10 বছর হচ্ছে। তো আমি ছোটোবেলা থেকে টুকটাক আঁকতাম। আচ্ছা, মানে প্রফেশনালি একদম, মানে যেটা আমরা সবাই জানতে পারছি সেটা 10 বছরের অভিজ্ঞতা। আমি আপনাকে ফেসবুকে দেখেছি, আপনি অবশ্যই আমায় চিনতে পেরেছেন। আজকে লাইভ দেখলাম ছবি আঁকা, অসাধারণ, আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, একদম অল্প সময়ের মধ্যে। কোয়ালিটি ভীষণ খারাপ। আসলে ব্রাশটা যেটা সমস্যা হয়, আমরা যেটা ইউজ করি সেটা হাতের কাছে না পেলে না ভীষণ স্বাভাবিক সেটা। তবুও মজা করে আঁকলাম, খুব ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখন যে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা চিত্রশিল্পী আছেন ছবি আঁকাকে অ্যাজ এ কেরিয়ার নেওয়ার জন্য একদম অনেক প্রতিবন্ধকতার কথা আমরা শুনতে পাচ্ছি। যেমন এই রং তো কিনতে হয়, ক্যানভাসও কিনতে হয়, কিন্তু একটা মানুষ মানে একটা ব্যয় সাপেক্ষ কিন্তু বিষয়টা, সেই অনুযায়ী কি ছবি বিক্রি হচ্ছে? বা যদি না হচ্ছে, বলা হচ্ছে যে বাইরে ছবির দাম অনেক ভালো পাওয়া যাচ্ছে এবং সেখানে বিক্রির সম্ভাবনা বাড়ছে, সেই জন্য অনেকে ছবি নিয়ে যাচ্ছেন, বাইরে বিক্রি করছেন। বাংলায় সেই মার্কেটটা অনেক থাকে। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি মনে করি না, আমার মনে হয় কাজ কেউ যদি জানে যে কোনো জায়গা থেকে সম্ভব। কারণ আমি ছবিটা ছাড়া অন্য কিছু ভাবি না, কখনো চাকরি থেকে আমি হ্যাঁ শুরুতে একটু সমস্যা হয়, মানিয়ে নিতে হয়।
মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর। শুরুতে অবশ্যই অসুবিধা হয়, তার জন্য কী হয়, ছোটো ছোটো কাজ তো অনেক টিউশন করেও তো কোনো রকম এই রং তুলিয়ে চলে আসে, আমিও যেটা করেছি একটা সময়। হ্যাঁ, স্যার একটু জোরে বলবেন। রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রে এর থেকে জোরে আমি বলতে পারছি না, সরি। আচ্ছা আচ্ছা। তো সেখানে এরা যেভাবে বাচ্চাদেরকে প্রশিক্ষিত করে, যেভাবে শেখায়, সচরাচর খুব একটা দেখা যায় না এরকমভাবে। তো আমি এসে খুব অবাক হয়েছি যে এরা কেউ 2-3 বছর 4 বছর শিখে এত সুন্দর সুন্দর মানে কাজ করেছে। এটা সত্যি মানে অবাক করার মতো ব্যাপার। কারণ অনেক সিনিয়র পেন্টার আছে যারা হয়তো 10-15 বছর ধরে কাজ করছে, তো তাদের মধ্যেও এত ভালো কনসেপশন এবং এত ভালো কালার কম্বিনেশন, স্ট্রাকচার উপর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে এরা যেভাবে সুন্দরভাবে কাজগুলো করেছে, এটা খুবই প্রশংসনীয়। তো আমার খুব ভালো লেগেছে। আমি ওদের এই প্রদর্শনী প্রথম বছর এসেছি। আমার একটু সময়ের যে ব্যাপার আছে, যে আমি সময় দিতে পারি না। আমার এখন 83 বয়স হয়ে গেছে, যার জন্য সব জায়গায় আমার কাছে যাওয়া সম্ভব হয় না। আমি যাই বেছে বেছে কিছু কিছু জায়গায়, যেখানে গিয়ে আমি দেখি, ওদের উৎসাহিত করি। আমি চাই যে আরও ভালো কাজ করি, ব্যাস, আর কিছু। নতুন শিল্পীদের মানে নতুন প্রতিভাদের বিকাশের ক্ষেত্রে বর্তমান জেনারেশনের জন্য কি বার্তা যায়, বা তারা কিভাবে এগোবে এটা খুব এই ভালো চিত্রশিল্পীকে, মানে চিত্রকলাকে নিয়ে কিভাবে এগোবে? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। কারণ বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে যে প্রবণতা, তাদের মধ্যে যে উৎসাহ, তারা যেভাবে যত সময় নিয়ে তারা কাজ করছে এখন, তো এটা প্রশংসনীয়। কারণ দেখা যাচ্ছে যে এদের মধ্যে এমন কিছু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা ন্যাশনাল লেভেলে তারা চলে গেছে, তারা কাজ করছে, তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে যাচ্ছে। তো এটাই যে আমি মনে করি যে বর্তমান এই সমস্ত ভাবি যে সমস্ত শিল্পীরা, এরা কি বলবেন, কেমন লাগছে আজকে এত সুন্দর একটা প্রদর্শনী? বলবো অসাধারণ লাগছে। আজকের যে সন্ধ্যা এত সুন্দরভাবে ফুটে উঠবে এবং এত ছাত্রছাত্রীরা এবং ছোট ছোট শিল্পীরা এইভাবে এত সুন্দর সুন্দর কাজ করে, বিশেষ করে এই সাইডের কাজগুলো তো ভীষণ ভালো লাগছে। এই ছোট ছোট ছেলে মেয়েদের শিল্পীদের উদ্দেশ্যে, মানে ক্ষুদে শিল্পীদের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা, কিছু মেসেজ, ওরা তো খুব Future ভালো কাজ message. করছে, শিশুশিল্পী এবং যারা উদীয়মান শিল্পীরা আছে খুব ভালো কাজ করছে। মেসেজটা একটাই, হয়েছে কিন্তু এত বৃষ্টির মধ্যেও। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে সমস্ত লোক আমাদের এই চিত্র প্রদর্শনীতে 11 চিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেককেই আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। দীর্ঘ 11 বছর ধরে বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র যেভাবে শিল্পীদের পেছনে রয়েছে, যেভাবে একটা শিল্পী তৈরি করছে, এবং এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে আমাদের যে সেক্রেটারি মিস্টার বাবলু পর্বত মহাশয় কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেলেন, অসামান্য ওনার অবদান রয়েছে এবং একদম তৃণমূল স্তর থেকে উনি উঠেছে, এবং যেভাবে উনি এক একটা ছাত্র গড়ার কাজে নিজেকে নিয়োজিত করছে, তাতে ওনার বিকল্প অন্য কোনো টিচার আছে কিনা আমার অন্তত মানে উনি অনেক বেশি ডেডিকেটেড। অনেক বেশি ডেডিকেটেড, এইটুকুই আমি বলতে পারি। আর আমি যেহেতু এই বোর্ডের সঙ্গে যুক্ত আছি এবং নিজেকে আমি খুব